মাথা ব্যথার ইংলিশ জিজ্ঞেস করলে তো ঝট করে বলে দেবে যে আই হ্যাভ এ হেডেক। গা ম্যাজ করার ইংলিশ কি? গা বমি বমি ভাবের ইংলিশ কি? মাথা ঘোরার ইংলিশ কি? পায়ে ঝিঝি ধরার ইংলিশ কি? বলতে পারবে? চোখ ওঠার ইংলিশ কি? গলা ধরে যাওয়ার ইংলিশ কি? তো চলো এগুলোর ইংলিশও শিখে নেওয়া যাক। দেখো আমি কাউকে বললাম যে আমার না গলা বসে গেছে। আমার গলা বসে গেছে মানে মাই ভয়েস ইজ হোর্স। মাই ভয়েস ইজ হোর্স। আমার গলা বসে গেছে। কিন্তু কথা বলতে বলতে ধরো গলাটা ভেঙে যাচ্ছে। তখন কি বলবে? তখনও কি বলবে আমার গলা বসে গেছে? গলা বসে গেছে মানে তো একটা লম্বা টাইম। কথা বলতে বলতে গলা ভেঙে গেলে আই হ্যাভ আ ফ্রগ ইন মাই থ্রোট। আই হ্যাভ আ ফ্রগ ইন মাই থ্রোট মানে আমার গলায় ব্যাঙ ঢুকেছে। আমার গলায় ব্যাং ঢুকেছে, এইটা হচ্ছে তার ইংলিশ। আই হ্যাভ আ ফ্রগ ইন মাই থ্রোট। আচ্ছা তুমি বললে যে "এই ভাই এতক্ষণ বসেছিলাম না আমার পাটা ঝিঝি ধরে গেছে, পায়ে ঝিঝি ধরে গেছে, ইংলিশ কি? পায়ে ঝিঝি ধরে যাবার ইংলিশ হচ্ছে মাই লেগ হ্যাজ ফলেন asleep। মাই লেগ হ্যাজ ফলেন asleep অথবা আই হ্যাভ পিনস অ্যান্ড নিডলস ইন মাই লেগ। আই হ্যাভ পিনস অ্যান্ড নিডলস ইন মাই লেগ। আবার বাসে উঠেছি, উফ বড্ড না আমার গা গুলাচ্ছে, আমার খুব গা কিরম একটা হচ্ছে, মনে হচ্ছে এখনই বমি হয়ে যাবে, তাহলে আই ফিল নশিয়াস। আই ফিল নশিয়াস মানে হচ্ছে আমার গা গুলাচ্ছে। আই হ্যাভ আ হেডেক মানে তো আমরা জানি মাথা ব্যথা। এবার আমি তোমাকে বললাম যে আমার না নাক দিয়ে কিরম জল গড়াচ্ছে, মানে ঠান্ডা লেগে গেছে তো নাক দিয়ে জল পড়ছে, তাহলে কি হবে? আই হ্যাভ আ রানি নোজ। আই হ্যাভ আ রানি নোজ। এই হাঁটছিলাম তো হাঁটতে হাঁটতে পাটা না কিরম মুচকে গেছে, পাটা এরকম মুচকে গেল, হঠাৎ করে টুইস্ট হয়ে গেল, তাহলে আই হ্যাভ স্প্রেন্ড মাই অ্যাঙ্কেল। আই হ্যাভ স্প্রেন্ড মাই অ্যাঙ্কেল। ঠান্ডা লেগেছে জানিস তো, আমার না মনে হচ্ছে চোখ উঠেছে, চোখটা কিরম লাল হয়েছে না, চোখ উঠেছে আমার, তাহলে আই হ্যাভ সোর আইস। আই হ্যাভ সোর আইস অথবা আই হ্যাভ পিঙ্ক আই। আই হ্যাভ পিঙ্ক আই অথবা আই হ্যাভ কনজাংটিভাইটিস। আই হ্যাভ কনজাংটিভাইটিস। আবার তুমি বললে কালকে বৃষ্টিতে ভিজেছিলাম না, আমার না গাটা কিরম ম্যাচ ম্যাচ করছে, গাটা ঠিক ভালো লাগছে না, মনে হচ্ছে জ্বর আসবে, তাহলে আই ফিল আন্ডার দ্য ওয়েদার। আই ফিল আন্ডার দ্য ওয়েদার মানে আমার গা ম্যাচ ম্যাচ করা। আশা করছি আমার এই ভিডিওটা থেকে তোমরা ডেইলি ইউজের অনেকগুলো সেন্টেন্স জানতে পারলে। আমার এই ভিডিওগুলো যদি উপকারী মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আর আমার ভিডিও থেকে তোমাদের যদি কিছু ভালো হচ্ছে তাহলে সেটার জন্য তোমরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আইডিগুলোকে ফলো করো, ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হবে পরের একটি ভিডিওতে।